মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়। এই অধ্যায়ে কি জানা যাবে? জ্ঞান ও কর্মের মধ্যে শ্রেষ্ঠ কোনটি, সৃষ্টিকে রক্ষা করার জন্য কর্ম করা, লোকশিক্ষার জন্য কর্ম, কর্মযোগের শিক্ষা, অনিচ্ছা সত্ত্বেও মানুষ পাপ করে কার দ্বারা, কাম ও ক্রোধই পাপের মূল, আর কামনা থেকে মুক্তির উপায়। কর্মযোগ। অর্জুন উবাচ জয়সি চেত কর্মণ্যঃ তে মতঃ বুদ্ধিঃ জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্থাৎ অর্জুন বললেন, হে জনার্দন, কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ তোমার মতে, তবে কেন তুমি আমাকে ঘোর কর্মে নিযুক্ত করছো? ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিং মোহয়সি ইব মে তথ একং বদ নিশ্চিত্য येन শ্রেয় অহম আপনুয়াম। অর্থাৎ মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে মোহিত বা বিভ্রান্ত করছো। কোনটি শ্রেয় বা কল্যাণকর তা আমাকে নিশ্চিত করে বলো। শ্রী ভগবান উবাচ লোকেস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নাঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। অর্থাৎ ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, মনুষ্য লোকে 2 প্রকার নিষ্ঠা আছে। একথা আমি আগেও বলেছি। জ্ঞানীদের নিষ্ঠা সাংখ্য বা জ্ঞানযোগে, আর যোগী বা কর্মযোগীদের নিষ্ঠা কর্মযোগে। না কর্মণং না আরভ্যত নৈষ্কর্মং পুরুষস্নুতে না চ সন্ন্যাসনাৎ এব সিদ্ধিং সমধিগচ্ছতি। অর্থাৎ কর্মের অনুষ্ঠান আরম্ভ না করলে মানুষ নৈষ্কর্ম বা নিষ্ক্রিয় আত্মাস্বরূপ লাভ করতে পারে না। আবার কর্মসন্ন্যাস বা কর্ম ত্যাগ করলেও সিদ্ধি লাভ করতে পারে না। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি আবশঃ কর্ম সর্বঃ প্রকৃতির জৈর্গুণে। অর্থাৎ কোনো ব্যক্তি কখনো ক্ষণকাল কর্ম না করিয়া থাকিতে পারেন না। প্রকৃতিজাত গুণ সমূহের অধীন কর্ম করতে বাধ্য হয়। 6 নম্বর শ্লোক। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়স্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার উচ্যতে। অর্থাৎ যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গুলি দ্বারা বিষয় চিন্তা করে, সেই মূঢ় ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয়। ইয়াতু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম আরভ্যতে অর্জুন কর্ম ইন্দ্রিয়ৈ কর্মযোগম অশক্তহি বিশেষ্যতে। হে অর্জুন, যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়গুলি বা চক্ষু কর্ণাদি সংযত করে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগ করেন, তিনিই শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্ম ত্যং কর্ম জ্যায়ো হি অকর্মণঃ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেত অকর্মণঃ। তুমি শাস্ত্রবিধি মতো নিয়ন্ত্রণে কর্ম করো, কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হবে না। সৃষ্টিকে রক্ষা করার জন্য কর্ম। শ্লোক 9। যজ্ঞ অর্থাৎ কর্মণঃ অন্যত্র লোকঃ অয়ং কর্মবন্ধনঃ তৎ অর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞের উদ্দেশ্যে করা কর্ম ছাড়া অন্য কর্ম, নিজের জন্য কর্ম করলে মানুষ কর্মবন্ধনে আবদ্ধ হয়। হে কুন্তী নন্দন, তুমি মুক্ত সঙ্গ বা আসক্তি বর্জিত হয়ে যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করো। সহ যজ্ঞা প্রজাঃ সৃষ্টা পুরা উবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যদ্যাম এব বাস্তু ইষ্ট কামোদ্ধিক। অর্থাৎ প্রজাপতি পুরাকালে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করেছিলেন। সেই যজ্ঞ বা কর্তব্য দ্বারা তোমার শ্রীবৃদ্ধি লাভ করো। যজ্ঞ এই তোমার অভীষ্ট প্রদানকারী হোক। দেবতারাই শস্য বা অন্নের স্রষ্টা। দেবান ভাবয়ত অনেন তে দেবা ভাবয়ন্তু বহ
পরস্পরং ভাবয়ন্ত্যঃ শ্রেয় পরম অবাপ্স্যত। অর্থাৎ এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সম্বর্ধনা করো, দেবতারাও তোমাদের তৃপ্ত করুন। এভাবেই পরস্পরের তৃপ্তি সাধন করে পরম মঙ্গল বা শ্রেয় লাভ করো। ইষ্টান ভোগান হি বো দেবাঃ দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ ত্বয়ি দত্যান অপ্রদায় এভ্য ইয়ো ভাংস্তেন এবসা। অপবিত্র অন্ন এবং পবিত্র অন্ন কোনটি? যজ্ঞের দ্বারা দেবতাগণ আরাধিত হলে কর্তব্য কর্মের জন্য আবশ্যক সামগ্রী প্রদান করবেন। তাদের দেওয়া সামগ্রী দেবতাগণকে প্রদান না করে নিজে ভোগ করে সে চোর। যজ্ঞশিষ্ট আসীন শান্তৌ মুচ্যতে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তঘং পাপা এ পচন্তি আত্মকারণাৎ। অর্থাৎ যজ্ঞাবশেষ ভোজী সাধুগণ সর্বপাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা সকল কর্ম কেবল নিজের জন্য করেন তারা পাপ রাশি ভক্ষণ করেন। পরমাত্মাই সর্বব্যাপী। অন্যাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্য সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। অন্ন থেকে সকল প্রাণীদের শরীর উৎপন্ন হয়, মেঘ বা বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ ধূম থেকে মেঘ বা বৃষ্টি হয়, যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম থেকে। কর্ম ব্রহ্মে উদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরং সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ যজ্ঞাদি কর্ম উৎপন্ন হয় বেদ থেকে, বেদ অক্ষর উদ্ভব হয় পরম ব্রহ্ম থেকে। অতএব সর্বযজ্ঞে বা কর্তব্য কর্মে বা সর্বব্যাপী পরমাত্মা প্রতিষ্ঠিত আছেন।